শেষ হয়েছে ৩৯ দিনের ফুটবল মহাযজ্ঞ। মাঠের লড়াই থেমেছে, হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি, কিন্তু আসর শেষ হলেও থামেনি বিতর্ক। বরং বিশ্বকাপ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এবার নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এই সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিচার বিষয় কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন। ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প ও তার প্রশাসন ও ফিফার মধ্যে উপহার, অর্থ লেনদেন, সুবিধা দেওয়া এবং যোগাযোগের যাবতীয় নথি চেয়েছে রাস্কিন। একই সঙ্গে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন কার্যালয়ে আসা দর্শনার্থীদের তালিকাও চাওয়া হয়েছে। আগামী ৯ আগস্টের মধ্যে এসব নথি জমা দেওয়ার পাশাপাশি কংগ্রেসের সাক্ষাৎকার দেওয়ার সময় নির্ধারণ করতে বলা হয়েছে। বিশ্বকাপের শুরু থেকে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা ছিল। গত ডিসেম্বরে ওয়াশিংটনের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ফিফার নতুন পিস প্রাইজ দেওয়া হয়। পরে বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর যোগাযোগের অভিযোগ ওঠে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিতর্ক আরও বাড়ে। রাস্কিনের অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা দুর্নীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বদলে স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামো দুর্বল করেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ফিফা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও টিকিট বিক্রিতে প্রতারণামূলক কৌশল ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইনফান্তিনো। ইনস্টাগ্রামে দেওয়া একাধিক বার্তায় তিনি দাবি করেন তার বিরুদ্ধে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সদ্য শেষ হওয়া বিশ্বকাপকে সফল আয়োজন হিসেবে তুলে ধরেন তিনি। এদিকে আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন। এরই মধ্যে ২০০টির বেশি সদস্য দেশের সমর্থন পাওয়ার দাবি করছেন ইনফান্তিনো। তবে নরওয়ে সহ কয়েকটি দেশ তার বিরোধিতা করেছে। ফলে বিশ্বকাপ শেষ হলেও ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।